প্রিয় দর্শক, কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া বালিঘাটে অভিযান দিয়েছেন জেলা প্রশাসন। সেখান থেকেই যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি নাজমুল হক। নাজমুল হক, বালির যে এখানে যে অভিযান দিয়েছে অবৈধভাবে বালি উত্তোলনের, এই বালি উত্তোলনের যে এখানে অভিযানটি কিভাবে হচ্ছে আমাদের পুরোপুরি জানান। দর্শক আপনারা সাথে থাকুন, আমাদের সাথে যুক্ত হচ্ছে নাজমুল হক। বালিঘাট রয়েছে, সেই বালিঘাটে অবস্থান করছে মিরপুর উপজেলা ভূমি সহকারী ম্যাজিস্ট্রেট রয়েছেন। তিনি কিন্তু এখানে এসে আসলে সরজমিনে যেটা দেখা গেছে যে আসলে যে বালি উত্তোলনের যে মহা উৎসব কিন্তু এখানে রয়েছে, সেই মহা উৎসব কিন্তু এখানে এসে হাতে নাতে কিন্তু আসলে দেখছেন। আপনাদের যদি এত দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে যে এই যে কার্যক্রম প্রতিনিয়ত এই বালি উত্তোলন, যদিও নিষেধাজ্ঞা রয়েছে তারপরেও কিন্তু এই যে এই সকল মেশিন দিয়ে কিন্তু দিনে রাতে একভাবে বালি উত্তোলন করে যাচ্ছে। আজকে কিন্তু অভিযান পরিচালনা করছেন মিরপুর ভূমি সহকারী ম্যাজিস্ট্রেট মিরপুর উপজেলার। এই মুহূর্তে এই তালবাড়িয়া এই যে বালির যে ঘাটটি রয়েছে সেই বালি ঘাটে কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে এবং এখানে যতগুলো আসলে এই বলগেট রয়েছে সে প্রত্যেককে আটক করবে বলে আমাদেরকে জানিয়েছেন ভূমি সহকারী। এই মুহূর্তে আপনাদের যদি দেখায় যে আসলে সবই জব্দ তালিকায় নেওয়া হচ্ছে, যে আসলে জব্দ করার জন্য আসলে যেসব লোকজনের প্রয়োজন ছিল তারাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে বালি নিয়ে কিন্তু প্রতিনিয়ত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে প্রতিনিয়ত আসলে সংবাদ প্রচারিত হয়। তারপরও কিন্তু একটি প্রভাবশালী মহল এই বালিঘাটকে আসলে এর দরকার না করেই কিন্তু আসলে প্রতিনিয়ত বালি উত্তোলন করে যাচ্ছেন। এর মধ্যে কিছু লোকের নাম সহকারে প্রকাশ করা হয়েছে বিভিন্ন পত্রিকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে অবৈধভাবে মহা উৎসব তালবাড়িয়া এই পুরাতন বালির ঘাটে মহা উৎসব চলছে বালি উত্তোলনে, সেটাই কিন্তু আজকে অভিযান পরিচালনা করছেন মিরপুর উপজেলা ভূমি সহকারী ভূমি কর্মকর্তা। এই মুহূর্তে এখানে এসেছেন নৌ পুলিশ লক্ষ্মীকন্যা ফাঁড়ির অফিসার ইনচার্জ, সাথে রয়েছেন ফোর্স সহ কিন্তু উপস্থিত রয়েছেন। আসলে এই যে তৎপরতা রয়েছে, যে তৎপরতা ইতিপূর্বেও কিন্তু আসলে বিভিন্ন জরিমানা করা হয়েছে, 15টির মতো মামলা রয়েছে। তারপরেও জুলাই অভ্যুত্থানের পর থেকে এই অবৈধভাবে বালু উত্তোলন চলে আসছে। আসলে প্রভাবশালীরা তাদের নিয়ন্ত্রণ করাই অসম্ভব, যেখানে প্রতিনিয়ত প্রশাসন কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, বিভিন্নভাবে জরিমানা করছে এবং আটক করছে এবং তারা বিভিন্নভাবে সাজাও হয়েছে। বেশ কয়েকজনের ইতিপূর্বে ভ্রাম্যমাণের মাধ্যমে সাজাও দিয়েছেন। আজকে ঘটনাস্থলে দেখা গেল যে আসলে এই যে বালি উত্তোলনের যে সকল মেশিন পত্র রয়েছে সেই মেশিন পত্র দিয়ে আসলে এই বালি উত্তোলনের কার্যক্রম অব্যাহত রয়েছে। দেখে এখান থেকে দুইটা বালখেড এখান থেকে পালিয়ে যায়। তো পরবর্তীতে এসে আমরা এখানে বালু তোলার কিছু উপকরণ বা সামগ্রী আমরা জব্দ করি এবং পরবর্তীতে এগুলা নিলামের মাধ্যমে এগুলা ডিসপোজ করা হবে। আর একটি বিষয় হচ্ছে যে জেলা প্রশাসন কুষ্টিয়া এবং মিরপুর উপজেলা প্রশাসন সবসময় অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে আছে। আমরা কিছুদিন আগেও এই বালু মহলে প্রায় 15 লক্ষ টাকার মতো জরিমানা করেছি এবং প্রায় 15 জনকে আমরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছি। তো আমাদের এই কঠোর অবস্থান আগেও ছিল এবং ভবিষ্যতেও এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। আজকের এই অভিযানটি কেন? আজকের এই অভিযানটি মূলত জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেকই আমরা এখানে এসেছি এবং এটি বিভিন্ন, যেহেতু অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, এটি বিভিন্ন মিডিয়াতে এসেছে। তো সব মিলে আমরা এরকম নিউজ পেয়ে এবং অভিযোগের ভিত্তিতে আমরা এগুলো এসেছি।
এবং আমাদের এই অভিযান কিন্তু শুধু আমরা যে অভিযোগের ভিত্তিতে আসি এরকমটি নয়, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি, কিন্তু দেখা যায় আমরা যখন অভিযান পরিচালনা করি তখন তারা সরে যায় এবং পরবর্তীতে তারা হয়তো রাত্রে বা 3টা-4টার দিকে বালু উত্তোলন করে। এমন হয় যে আমরা হয়তো 12টা-1টা পর্যন্ত অভিযান করে গেছি, আমরা চলে যাওয়ার পরে 3টা-4টার দিকে তারা বালু উত্তোলন করছে। তো এটার জন্য আসলে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তো সব মিলে আমাদের চেষ্টা এবং আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা আমাদের এই কঠোর অবস্থান ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা অব্যাহত রাখবো। এই মুহূর্তে আসলে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং মিরপুর জেলা প্রশাসনের নির্দেশে কুষ্টিয়া মিরপুর প্রশাসন আজকে এই অভিযান পরিচালনা করছেন। আপনারা দেখছেন যে আসলে এখন পর্যন্ত এই অভিযান চলমান রয়েছেন এবং প্রত্যেকটি যে সকল মেশিন রয়েছে সে সকল মেশিন জব্দ করছেন। এই বালুমহল তালবাড়িয়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া যে বালিমহল রয়েছে সেই মহলেই কিন্তু এই অবৈধভাবে যে দীর্ঘদিন ধরে কিন্তু বালি উত্তোলন করে আসছেন এই এলাকার প্রভাবশালী যারা রয়েছেন তারা কিন্তু আসলে প্রশাসনের তোয়াক্কা না করেই প্রতিনিয়ত কিন্তু এই বালি উত্তোলন করে যাচ্ছেন। এত সময় আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নাজমুল হক। তিনি কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া বালিরঘাট থেকে আমাদেরকে সরাসরি দেখাচ্ছিলেন যে বালিঘাটে কিভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে না পারলেও তাদের যে নৌকা এবং যা সরঞ্জাম আটক করেছে সেমনটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করছিলেন। ধন্যবাদ নাজমুল হক আপনাকে।